আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দাবি বাস্তবায়নে ইসি সদিচ্ছা না দেখালে সব পন্থা অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদলের। শাকসু নির্বাচনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের। মালয়েশিয়া ও ইটালি থেকে ফেরত এলো ৫,৬০০ পোস্টাল ব্যালট। সর্বশেষ জানাবো শাকসু নির্বাচনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউটিএল-এর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দাবি বাস্তবায়নে ইসির সদিচ্ছা না দেখালে সব পন্থা অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদলের। আজকে যদি আমাদের দাবি আদায় আপনাদের ইসি সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার ১৯ জানুয়ারি দুপুরের দিকে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ছাত্রদলের ৩টি ইস্যু হচ্ছে: ১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। ২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি, যা কমিশনারের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। ৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের দ্বিতীয় দিনের মতো এখানে ছাত্রদলের পক্ষ থেকে আবারও ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। আমি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের গতকালের মতো সুশৃঙ্খলভাবে তপ্ত রোদ উপেক্ষা করে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করতে যদি সারারাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারারাত এখানে অবস্থান করব। আজ আমাদের দাবি আদায় ছাড়া আমরা এখান থেকে ছেড়ে যাব না উল্লেখ করে ছাত্রদলের সভাপতি বলেন, সেজন্য এই ভবনের সামনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলছি, আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আপনারা অনেক ব্যস্ত ছিলেন, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, সর্বশেষ দিন ছিল অনেকগুলো বিষয় নিষ্পত্তির জন্য, সেজন্য আমরা আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। সেহেতু অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে যে কথা দিয়েছেন অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফল চাই। আমরা সুষ্ঠুভাবে আগামী ২২ জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময় পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। এর আগে গতকাল প্রায় ৯ ঘণ্টা ছাত্রদলের নেতাকর্মীরা ইসির সামনে অবস্থান করেন। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে ছাত্রদলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা কমিশনারের কাছে ৩টি ইস্যু নিয়ে বক্তব্য তুলে ধরে। ইসি থেকে তাদের আশ্বস্ত করা হলেও দাবি আদায় না হওয়ায় তারা আজ আবার কর্মসূচি পালন করছেন বলে ছাত্রদলের নেতারা জানান। শাকসু নির্বাচনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের সকল কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকেরা অভিযোগ করেছেন, নির্বাচনে দায়িত্ব পালন করলে শিক্ষকদের একটি অংশের অভিযোগ বিএনপিপন্থী শিক্ষকদের দিকে চলে আসে। এজন্য তারা নির্বাচন পরিচালনায় অংশ নেয়ার থেকে বিরত থাকবেন। পাশাপাশি অন্যান্য শিক্ষকদেরও একইভাবে দায়িত্ব পালন না করার আহ্বান জানিয়েছেন। সোমবার ১৯ জানুয়ারি শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর আশরাফ উদ্দিন। অধ্যাপক আশরাফ উদ্দিন বলেন, গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠি পাঠায় যাতে নির্বাচন স্থগিত করার অনুরোধ করা হয়। আমরা আশা করেছিলাম উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা এককভাবে উপাচার্য ও ট্রেজারার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, গত ২৮ বছর বিএনপি ও জামাতপন্থী শিক্ষকেরা একসাথে কাজ করেছেন, কিন্তু ২৮ তারিখ হঠাৎ ইউটিএল সাস্ট চ্যাপ্টারের একটি সংবাদ সম্মেলনে ভাষা ও বক্তব্য শিক্ষক সুলভ ছিল না। ছাত্রদের মধ্যে দুটি গ্রুপ গঠন হয়েছে, একটি নির্বাচনের পক্ষে অন্যটি নির্বাচনের বিপক্ষে। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার জন্য এবং সহাবস্থানের স্বার্থে নীরব থাকতে বাধ্য হয়েছি। সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম, অধ্যাপক ডক্টর খায়রুল ইসলাম, অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদ এবং অধ্যাপক ডক্টর সালমা আক্তার প্রমুখ।
মালয়েশিয়া ও ইটালি থেকে ফেরত এলো ৫,৬০০ পোস্টাল ব্যালট। ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইটালি থেকে মোট ৫,৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪,০০০ এবং ইটালি থেকে ১,৬০০টি ব্যালট ফেরত আসে। সোমবার ১৯ জানুয়ারি পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় নির্ধারিত সময় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেগুলো ফেরত এসেছে। পোস্টাল ব্যালটে অনিয়মের আশঙ্কা নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯টি মার্কা ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি কমিশনারের নজরে এসেছে। শাকসু নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউটিএল-এর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের শিক্ষকেরা। এক্ষেত্রে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থের দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকই সহযোগিতা করবেন বলে মনে করেন ইউটিএল-এর সাস্ট চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগামীকাল ২০ জানুয়ারি দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইউটিএল-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে আগামীকাল নির্বাচন করবে। ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। কয়েকজন শিক্ষক অসহযোগিতার কথা বলছেন, তবে আমরা বলতে চাই অধিকাংশ শিক্ষক এখন নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা কোনো শিক্ষককে ষড়যন্ত্রে অভিযোগ করিনি। যারা অসহযোগিতার কথা বলেছেন আমরা তাদেরও অনুরোধ করছি, আপনারা শিক্ষার্থীদের দিকে তাকান, আপনারা আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন, অধ্যাপক ডক্টর অহিদুজ্জামান প্রমুখ।